নিউজরুম লাইভে আজ গড়িয়াহাটে জোড়া খুনের রহস্য। খুনের পিছনে কি সম্পত্তি? দিনভর সুর দুর্যোগ, লক্ষ্মী পুজোতেও বৃষ্টি, বাংলাদেশ পুলিশে পর পর বদলি। আজ সারাদিনের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিউজরুম লাইভে সবার প্রথমে গড়িয়াহাটে জোড়া খুন। এক কর্পোরেট কর্তা এবং তার গাড়ি চালকের দেহ উদ্ধার হলো আজ। লুটে বাধা দেওয়াতে খুন। খুনিরা পরিচিত বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত পুলিশ। পরিকল্পনা করেই জোড়া খুন কাকুলিয়া রোডে, এরকমটাই জানা যাচ্ছে। গড়িয়াহাটে তিনতলা বাড়ি। এই বাড়ির দোতলা থেকে মিলল হাই প্রোফাইল কর্পোরেট কর্তা সুবীর চাকির রক্তাক্ত দেহ। তিনতলার একটি ঘর থেকে উদ্ধার হয়েছে তার গাড়ি চালক রবিন মণ্ডলের দেহ। দুজনেরই ঘাড়, কবজি ও পায়ে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে খুনের নেপথ্যে পূর্ব পরিচিতরাই। কারণ বাড়ির একতলায় একটি অফিসকে ভাড়া দেওয়া। অফিসটি রবিবার বন্ধ থাকে। খুনটি হলো সেই রবিবারই। অফিসটির একটি দরজা বাইরের দিকে, আরেকটি দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢোকা যায়। রবিবার রাতে পুলিশ দেখে বাইরের দরজাটি ভিতর থেকে বন্ধ। দরজাটা ভেতর থেকে লক, যেটা কোনোদিন থাকে না। এখানে কি আছে ভেতরে? এটা আমাদের অফিসের কম্পিউটার রুম। ওটা এই দরজা দিয়ে কানেকশন আছে? হ্যাঁ, ওর সঙ্গে ফাস্ট কানেকশন আছে। ওপাশ দিয়ে ভেতর দিয়ে নিয়ে যাওয়া যায়। লক তো আমরাই করতাম, যেমন দেখতে পাচ্ছেন এটা যেমন আছে, লকটা এরকমই করা আছে। তাহলে মানে বন্ধ করলো কি? সেটাই তো, কালকে তো পরশু শনিবার এসেছিলাম, শনিবার তো খোলা ছিল। তবে কি এই অফিসের সংক্রান্ত খুঁটিনাটি তথ্য আগে থেকেই ছিল খুনির কাছে? প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন সম্পত্তির কারণেই এই খুন। তদন্তে পুলিশ জানতে পেরেছে গড়িয়াহাটের কয়েক কোটি টাকা দামের এই বাড়ি বিক্রির চেষ্টা করছিলেন সুবীর চাকি। তবে কি বাড়ি বিক্রিকে কেন্দ্র করেই কোনো বিবাদ? সেই থেকেই খুন, নাকি সম্পত্তির লোভে পরিকল্পনা করে খুন করা হয়েছে কর্পোরেট কর্তাকে? অর্থের সূত্র ধরেই অনর্থের শিকড় খুঁজছে লালবাজার। নিউজ 18 বাংলা। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে এবং প্রাথমিক তদন্তে তারা যে বিষয়টাতে নিশ্চিত যে খুনে জড়িত ব্যক্তিরা তারা নিহতদের পরিচিত। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্পিতা হাজরা। অর্পিতা, এখনো পর্যন্ত আপডেটের তথ্য কি রয়েছে খুব সংক্ষেপে? দেখো, গড়িয়াহাটে জোড়া খুন কাণ্ডে ইতিমধ্যেই বেশ কিছু নয়া তথ্য উঠে এসেছে এবং সেখানে গোয়েন্দারা নিশ্চিত যে এই সুবীর চাকি এবং রবিন মণ্ডল তাদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেখানে লুঠে বাধা দেওয়াতেই খুন করা হয়েছে এবং সম্পত্তি জনিত কারণে সম্পত্তি হাতাতেই খুন, এমনটাই কিন্তু প্রাথমিক অনুমান। এবং সেক্ষেত্রে খুনে জড়িত যারা তারা সকলেই পরিচিত এবং পূর্ব পরিকল্পনা করে মাথাতেই খুন করা হয়েছে। সে কারণেই 302 খুন এবং 394 লুট এবং একসঙ্গে একত্রে মিলে অনেকে মিলে খুন, অর্থাৎ 34 ধারায় মামলা রুজু করেছে পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ। আইআইটি প্রাক্তনী বহুজাতিক সংস্থার কর্তা, কলকাতায় কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে। এরকম হাই প্রোফাইল ব্যক্তিরই রক্তাক্ত দেহ মিলল তার গড়িয়াহাটের বাড়িতে। উদ্ধার গাড়ির চালকের দেহ। বহুজাতিক সংস্থার কর্তা, কলকাতার অভিজাত এলাকায় বাড়ি, বিরাট আবাসনে ফ্ল্যাট। এহেন সুবীর চাকির রক্তাক্ত দেহই রবিবার রাতে উদ্ধার হলো তার গড়িয়াহাটের বাড়ি থেকে। কিলবার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সুবীর চাকি। বিভিন্ন ভারী শিল্পে ইঞ্জিনিয়ারিং সামগ্রী সরবরাহ করত এই সংস্থা। সুবীর চাকি সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনী। সুবীর চাকি আইআইটি খড়গপুরে স্নাতক, তারপর আইআইএম জোকা। পেশাদার জীবনে একাধিক নামজাদা বহুজাতিক সংস্থার শীর্ষ পদে বসেছেন। There is always somewhere a lack of data. The moment there is a lack of data, one suffers from what is called the fear of the unknown. কলকাতার ম্যাঙ্গোলেনে সুবীর চাকির অফিস। হাই প্রোফাইল কর্পোরেট কর্তা, সম্পত্তি কলকাতা ও আশপাশের একাধিক জায়গায়। 9 বছর আগে নিউ টাউনে ফ্ল্যাট কেনেন ইউনিওয়ার্ল্ড সিটির হরাইজন টাওয়ারে। আগে বেশিরভাগ সময় মুম্বাইয়ে থাকতেন সুবীর চাকি। শেষ 2 বছর নিউ টাউনের ফ্ল্যাটে মা ও স্ত্রীর সঙ্গে থাকতেন।
কর্পোরেট কর্তার ছেলে থাকেন লন্ডনে, মেয়ে বেঙ্গালুরুতে। গড়িয়াহাটের এই কয়েক কোটি টাকার বাড়িরও মালিক সুবীর। সম্প্রতি এই বাড়ি তিনি বিক্রির চেষ্টা করছিলেন, তার আগেই খুন। নিউজ 18 বাংলা। পড়ুয়া জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ আরজি করে সোমবারও দিনভর রোগী ভোগান্তি দেখা গেল এই হাসপাতালে। পরিষেবা স্বাভাবিক রাখতে নির্দেশ স্বাস্থ্য ভবনের। সোমবারও আরজিকর হাসপাতালে ভোগান্তি। পড়ুয়া জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে সোমবারও ফিরলেন বেশ কয়েকজন রোগী। এমার্জেন্সি আউটডোর খোলা থাকলেও নতুন রোগী ভর্তি প্রায় বন্ধ। ভর্তি থাকা বহু রোগীও হাসপাতাল ছাড়ছেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে হবু চিকিৎসকদের আন্দোলন চলছে, আর ভুক্তভোগী হচ্ছেন এই রোগীরা। আর নদিয়া হরিণঘাটার বাসিন্দা আরতি পাল লরি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন। সেই অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। 7 দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। আমাদের পরশুদিন ওটি করার কথা ছিল, ওটির জামাকাপড় সব ড্রেস পরিয়েছিলেন, ওটি থেকে ফেরত দিয়েছেন। আমি চিন্তা করেছি আমার মা যদি এখানে মরার থেকে আমি বাড়ি নিয়ে গিয়ে মরে যাওয়া ভালো, যে এখানে কোনো পরিষেবা নেই, কিচ্ছু নেই। দেখছে না আমি বলবো না, কিন্তু স্পেশাল একজন ডাক্তার, একটা ইএনটি দেখানো, যেহেতু মুখের ব্যাপার, সেটা আমি পাচ্ছি না। সেই আরজিকর হাসপাতালে রোগী হয়রানি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। সোমবার স্বাস্থ্য ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ স্বাস্থ্য দফতরের কর্তারা। সেক্রেটারি স্যার এটাই বলেছেন, সাধারণ পেশেন্টদেরকে যেন কোনোভাবে হ্যারাস না হয়, হাসপাতালে সুস্থ পরিবেশ তাড়াতাড়ি ফিরে আসে এবং পরিষেবা স্বাভাবিক হয়। সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। চিকিৎসক সংগঠনের 2 নেতার বিরুদ্ধে টালা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অধ্যক্ষের যে এই অধম অবস্থা হয়, তাকে অধ্যক্ষ বলতে হয়। ক্যামেরায় লালটু ঘোষের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। পুজো মিটতেই প্রচার শুরু হয়ে গিয়েছে। উপনির্বাচনকে পাখির চোখ করে 4 কেন্দ্রের পথে তৃণমূল বিজেপি। 23শে অক্টোবর থেকে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং 30শে অক্টোবর ভোট দিয়ে দিনহাটা, শান্তিপুর, খড়দা, গোসাবা। 30শে অক্টোবর 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। পুজোয় বিরতির পর জোর কদমে শুরু প্রচার। বিধানসভা নির্বাচনে দুরন্ত জয়ের পর ভবানীপুরে উপনির্বাচন। রেকর্ডের পর নতুন রেকর্ডের টার্গেটে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। 2021-এর বিধানসভা নির্বাচনে 49.04% ভোট পেয়ে খড়দায় জেতে তৃণমূল। গোসাবায় তারা জেতে 53.99% ভোট পেয়ে। দিনহাটায় বিজেপির কাছে মাত্র 57 ভোটে হারেন তৃণমূলের উদয়ন গুহ। শান্তিপুরেও ফোটে পদ্ম। উপনির্বাচনে এই 4 আসনেই জিততে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির। সদ্য উপনির্বাচনের ফল তাদের কনফিডেন্স আরও বাড়িয়েছে। 4 কেন্দ্রে প্রচার করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 23শে অক্টোবর খড়দা গোসাবায় সভা। 25শে অক্টোবর দিনহাটা। 26শে অক্টোবর শান্তিপুরে প্রচারে অভিষেক। ফিরহাদ হাকিম, সৌগত রায়ের মতো নেতারাও কেন্দ্র ধরে প্রচার করছেন। তারকা নেতা বিধায়কদের নিয়ে প্রচার চালাবে তৃণমূল। আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও এই উপনির্বাচনে প্রচারে অংশ নিচ্ছেন এবং আমরা নিশ্চিত যে আমরা যেমন সম্প্রতি 3-0 গোলে ওদের হারিয়েছি, এবার 4-0 গোলে ওরা আবারও হারবে। প্রচারে নেমে পড়েছে বিজেপিও। পর্যবেক্ষকদের একাংশের মতে এই উপনির্বাচনে অনেকটা এগিয়ে তৃণমূল, তবে শান্তিপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। রবিবার সেই শান্তিপুরে প্রচারে যান শুভেন্দু অধিকারী। সোমবার দুর্যোগের মাঝেও শান্তিপুরে প্রচার চালায় বিজেপি। নিউজ 18 বাংলা। ইটাহারের রাজগ্রামে বিজেপি নেতা খুনের রাজনীতির যোগ নেই। আগ্নেয়াস্ত্র দেখার সময় আচমকা গুলি চলে এবং তাতেই মৃত্যু হয় দাবি করছে জেলা পুলিশ। আর মঙ্গলবার 8 ঘন্টা উত্তর দিনাজপুর বন্ধ ডেকেছে বিজেপি।
রবিবার রাতে বাড়ি ফিরেও হঠাৎ বেরিয়ে যান উত্তর দিনাজপুরের জেলা বিজেপি যুব মোর্চার সহ সভাপতি মিঠুন ঘোষ। এরপরেই বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে উদ্ধার হয় তার গুলিবিদ্ধ দেহ। মোবাইলে কি আসলো না আসলো, মোবাইলটা এরকম করতে 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 চলে আসলো। ওখানে যাই নিয়ে একটা শব্দ হলো, তৃণমূলগুলা। এটা আমাদের নিশ্চিত ধারণা তৃণমূলের দুষ্কৃতীরা তার কণ্ঠকে রোধ করার জন্য তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আর তাকে হত্যা করেছে। ইটাহার তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে যুক্ত নেই। কেউ বা কাহারা দুষ্কৃতীরা রাতের অন্ধকারে গুলি করেছে, তাদের গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে। তদন্তে নেমে সন্তোষ মহন্ত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত্যুর আগে সন্তোষ মহন্ত এবং সুকুমার ঘোষ নামে দুজনের নাম মিঠুন ঘোষই বলে যান বলে দাবি। তবে এই ঘটনায় রাজনীতির যোগ নেই বলে দাবি জেলা পুলিশের। মিঠুনের দুজনকে বাড়ি থেকে একটু দূর দাঁড় করিয়ে তার বাড়ি থেকে দুটো ফায়ার আর্মস নিয়ে এসে ওই দুজনকে দেখানোর সময় সুকুমার ঘোষ হাতে অ্যাক্সিডেন্টাল ফায়ারিং হয়েছে, তার মিঠুনের গুলিটা লাগে ইন দ্য স্টমাক। এখানেও একদম রাজনৈতিক যোগাযোগ নয়, ইট ইজ নট এ পলিটিক্যাল অ্যাফেয়ার অ্যাট অল। ইটাহার বিধানসভা এবং ইটাহার অঞ্চল পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষের ক্ষেত্রে ধীরে ধীরে অপরাধীদের অন্যতম বিচারণ ক্ষেত্র হয়ে উঠেছে। পুলিশের পয়েন্ট মানছি না, এটা পোস্টপোল ভায়োলেন্সের মধ্যে পড়ে। এই ঘটনার তদন্ত হাইকোর্টের রায় অনুসারে সিবিআই এর মাধ্যমে হওয়া উচিত বলে আমরা মনে করি। ইটাহার থেকে উত্তম পাল, নিউজ 18 বাংলা। এবং 30-এ যে সমস্ত জায়গায় নির্বাচন রয়েছে তার মধ্যে অন্যতম কোচবিহারের দিনহাটার। ভোটের আগে সেই কোচবিহারের রাজনীতি উত্তপ্ত। দিনহাটায় প্রচারে বেরিয়ে তৃণমূলে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী এবং বিধায়ক। তুঙ্গে জানিয়ে তরজা শুরু হয়ে গিয়েছে। সাধারণ মানুষ নীতিবিরক্ত, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য আমরা আজকে বিজেপি প্রার্থীকে এখান থেকে চলে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি, আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে না। পুজো শেষ, উপনির্বাচনের প্রচার শুরুতেই সংঘাত। সোমবার দিনহাটায় প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল, বিক্ষোভের মুখে পদ্ম বিধায়ক মিহির গোস্বামীও। চলে স্লোগান, ধাক্কাধাক্কি। যেখানে কালকে মিটিং করছিলাম সেখানে যদি কোনো বিজেপির এজেন্ট না বসে তাহলে আমি খুশি হব। আসলে বসবার জায়গা পাচ্ছে না, এইটা তো সমস্যা, সেটা তো আমি করে দিতে পারি না। যতই আজকে ভয় ভীতি দেখা প্রার্থী অশোক মণ্ডলকে বা কর্মীদের, আমরা ভয় ভীতি না। মানুষের জন্ম হবে একবার, মানুষের মৃত্যু হবে একবার। যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস আছে আমি লড়াই করব। 21-এর ভোটে তপ্ত কোচবিহার, উপভোটের আগেও চড়ছে পারদ। রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন কোচবিহারের বিজেপি সম্পাদক সুদেব কর্মকার। 2019-এ সাংসদকে পাবার পর সাধারণ মানুষ তো দূরে থাক, বিজেপির নেতাকর্মীরাও গেলে উনার সঙ্গে দেখা পাওয়া যায় না, উনাকে ফোন করলে ফোন কোনোদিনও রিসিভ করেন না। রবিবারই প্রচারে নেমে প্রতিপক্ষকে হুঁশিয়ারি দেন তৃণমূল প্রার্থী। বিজেপির কফিনে শেষ পেরেকটা আমরা আজকে পুঁতে দিলাম। এখানে বদলার কথা বলা হয়, তো বদলা নানাভাবে নেওয়া হয়। যারা অফিস ভেঙেছিল তাদেরকে পায়ের তলার থেকে মাটি সরিয়ে দিয়ে আজকে আমরা সেই বদলাটা নিই। এরপর সোমবার মুখোমুখি তৃণমূল বিজেপি। 21-এর ভোটে দিনহাটায় যেতেন নিশীথ প্রামাণিক, কিন্তু তিনি বিধায়ক পদ ছেড়ে সাংসদ পদ বেছে নেওয়ায় 30শে অক্টোবর এই কেন্দ্রে ভোট। বাংলাদেশে অশান্তিতে কড়া হাসিনা সরকার। রংপুর, ফেনী সহ একাধিক জেলার পুলিশ সুপার অপসারিত। দোষীদের শাস্তির দাবিতে শাহবাগ স্কোয়ারে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ঢাকা থেকে চট্টগ্রাম প্রতিবাদ চলছে। তারই মাঝে অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ করল শেখ হাসিনা সরকার। রংপুর, ফেনী সহ একাধিক জেলার পুলিশ সুপার অপসারিত। বদলি করা হলো বেশ কয়েকজন পুলিশ অফিসারকে। খোদ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, সরকারকে বিপাকে ফেলার জন্যই পরিকল্পনা করে অশান্তি ছড়ানো হচ্ছে।
অপপ্রচারের মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাগুলি ঘটাচ্ছে। একটা সাম্প্রদায়িক যে একটা সম্প্রীতি, এটা বিনষ্ট করার মূল এইটাই হলো, এই রকমই আমরা মনে করছি। বাংলাদেশের নানা জায়গায় হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার শাহবাগ স্কোয়ারে পথে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পথে নামেন বাংলাদেশ ইসকনের প্রতিনিধিরাও। নিউজ 18 বাংলা।